আমাদের এই ক্লাস হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি আবেগ সূচক। এখন আবেগ বুঝতে কি কি আছে, যেমন এই যে হঠাৎ আবেগ প্রকাশ করা, আবেগের মধ্যে কি আছে? দুঃখ, দুঃখ খুশি, দুঃখ, অবাক, এরপরে যত চমকে ওঠা, তারপরে মানে এই এই আর কি আবেগ যেটা যেটা বুঝেন। তো কি কি শব্দ আছে, যেমন ওয়াও, ওয়াও কয় না, ওয়াও, ওয়াও ইট ইজ বিউটিফুল, ওয়াও এটা সুন্দর, ওহ সুন্দর। আই ফরগট ইট, ওঠ মানে কি রে, কয় না, ও হুম, আই ভুলে ফরগট ইট, গেছে রে। আমি এটা ভুলে গেছি, ওহ আমি এটা ভুলে গেলাম, ওহ আমি এটা কি জি, করলাম, ভুলে ভুলে গেলাম। গেছি। তারপরে এলাজ, এলাজ মানে কি হাই, হাই রে, বাংলাতে আমরা বলি না হাই হাই রে, এলাজ, আরে কি এলাজ, করলাম? এলাজ মানে কি হাই, হি ইজ ডেড, সে মারা গেল, সে কি, ইয়ালাইতেন সে মারা গেল, হি ইজ মারা গেল। ডেড, সে মৃত্যুবরণ করলো, মারা গেল, লাস্ট হিজ, এটা উচ্চারণ কি? ডেড, ডেড, ডেড। ডেড মানে মারা যাওয়া, মৃত্যুবরণ করা, ডেড মারা যাওয়া, ডেড 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 ডেড। আচ্ছা। ডেড, কোন ডেড বডি, কোন ডেড বডি, ডেড, এটা তো জি। বারবার শোনা শব্দ, ডেড বডি মানে এই লাশের শরীর আর কি। তারপর হুররা, হুররা কেন, হুররা উই ওন দ্য ম্যাচ, হুররা মানে আনন্দ একটা শব্দ আর কি, যে আমরা ওন মানে উইনের অতীত, আমরা ম্যাচ জিতে গেছি, আমরা ম্যাচটা জিতে গেছি, খেলাটা হুররা, জিতে গেছি, জিতে হ্যাঁ, গেছি। হুররা, হ্যাঁ, ওপস, উই ওয়ান দা। ওপস মানে কি ওহো, ওপস আই ড্রফট ইট, আমি এটা কি করেছি, ড্রপ করেছি, মানে এটাকে এই রেখেছি আর কি, ড্রপ করেছি, ড্রপ করা মানে কি কোনো কিছু সাবমিট করা, রাখা, কোনো কিছু জমা দেওয়া, এটা আর ভুলে। কি। ওপস আই ড্রফট ইট, আমি এটা কি করলাম, ড্রপ করে ফেললাম, এটাকে ফেলে দিল বা এটাকে ফেলে দিলাম, এই আর কি। আহ, ভুলে গেল। এহ বা আহ, এহ, ইট হার্টস, এহ মানে ব্যথা হয় আর কি, কেউ সিমুট দিছে, চিমটি কাটছে, চিমটি কাটার ইংরেজি কি বলে, ইচ পিচ, ইয়া পিচ বলে, পিচ, এই পি আই টি সি এইচ, পিচ মানে কি করা, চিমটি কাটা, সিমটি দাও। হ্যাঁ তো চিমটি দিল কেউ, তাহলে চিমটি দিলে রিয়াকশনটা কীভাবে হবে, যে এহ ইট হার্টস, এটা কি করলো, দুঃখ দিল, ব্যথা দিল, ইট হার্টস, এই দেখেন, এই যে হার্ট কিন্তু বি ওয়ান, এসটা বাড়তি আসছে কেন, এই যে ফাইলটা আপনার কি ওয়াহেদে গায়েব, ওয়াহেদে গায়েব মানে কি, ওই যে হি সি ইট, মামুন বা নাম, তাহলে এই যে এটা বর্তমান কালে আছে, কারণ ব্যথাগুলো বর্তমান কালে হয়, অতীতকালে ব্যথা নিয়ে কেবল মানে অতীতকালে ব্যথা নিয়ে কেউ আহা করে চিৎকার দিয়ে ওঠে না, চিৎকার দিয়ে ওঠে কখন, বর্তমানে ব্যথা নিয়েই তো, তাহলে হুম। এহ বা আহ, ইট হার্টস, এটা কি করলো, ব্যথা দিল বা ব্যথা লাগলো, দিল। সহজ অর্থে ব্যথা হুম। লাগলো। ব্র্যাভো, ব্র্যাভো, ব্র্যাভো মানে কি, বাহ, সাবাস, বা ব্র্যাভো, ওয়েল ডান, সাবাস, ওয়েল ডান, চমৎকার হয়েছে, ডান মানে করা হয়েছে, ওয়েল মানে তো ভালোই, তো ওয়েল ডান, চমৎকার হয়েছে, ভালো হয়েছে, ওয়েল ডান, এই কাউকে সাবাস জানাতে এটা ব্যবহার করো, ব্র্যাভো, ওয়েল ডান, ওয়েল ডান বেশি ব্যবহার করো, ওয়েল ডান, চমৎকার হয়েছে। হেই, হেই মানে কি, এই মানে ওই যে কাউরে হতাশ হয়ে বা কাউরে চমৎ চমকাই দিয়া, হেই কাম হেয়ার, এই এখানে আস, এদিকে আসো, এরপরে হাস, হুস কয় আর কি, বাংলাতে হুস কয়, এই শব্দটা আর কি, হাস, বি কোয়াইট মানে, আচ্ছা আমি চুপচাপ। আহ, তাহলে আমি যদি ভিডিওটা চালু করি, তাহলে আমরা অনেক সময় প্রকাশ করি যে হুস, কি করা, চুপ থাকা। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা যখন ওই যে মানে মুখের উপর আঙ্গুল দেখিয়ে করে চুপ করো হুস, এই আর কি এই সাউন্ডটা,
তো এটা হাস মানে হাস উচ্চারণ না, এটা বি কোয়াইট, চুপ থাকো। বি মানে বি কোয়াইট, কি থাকো, চুপ থাকো। wait টাকা ইয়েই, ইয়েই, আই ফার্স্ট দ্য এক্সাম, আমি পাস করেছি পরীক্ষা, আমি পরীক্ষা কি করেছি, পাস করেছি। পরীক্ষা পাস করে ইয়েই, আই ফার্স্ট দ্য এক্সাম বলে বি টু, অতীত। তাহলে দেখেন এখানে কয়টা শব্দ আছে, ওয়াও, হুররা, ইয়েই খুশি বুঝাইতে আসে, এলাজ, এহ বা আহ দুঃখ ব্যথা বুঝাবে, ওপস। আরেকটা আছে কি, এই যে ওফ, ওহ, একটা আছে, ও এটার সাথে ভুল মানে কোনো ভুল টুল করে ফেলাইছে, হাস, চুপ করে ফেললে। এরপর স্পোকেন ইংলিশের টিপস বলতে এখানে আর কিছু দেওয়া আছে, সেটা হলো, আচ্ছা কনজাংশন কী করে দুইটা বাক্য জোড়া লাগে, আর ইন্টারজেকশন আবেগ বুঝায়। ইন্টারজেকশন কি বুঝায়, আবেগ বুঝায়। আবার তাহলে ইন্টারজেকশন নিয়ে মোটামুটি তো আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না, ইন্টারজেকশন নিয়ে এগুলো জি মোটামুটি এগুলো এই মানে অত টেনশনের কিছু না, এগুলো হচ্ছে জাস্ট এই শব্দগুলোর এই উদাহরণগুলো মুখস্থ করবেন, মুখস্থ করার পরে নিজে নিজে এবার চেষ্টা করবেন যে নতুন নতুন শব্দ যোগ করার জন্য, নতুন শব্দ যোগ করে আমাকে পাঠাইবেন, তাহলে আপনি এটা এই লেসনটা শুধু প্র্যাকটিস, এই পর্যন্ত যা পড়া যায় সব প্র্যাকটিস দিছি, কিন্তু নিয়ম নীতির চেয়ে প্র্যাকটিস, কারণ নিয়ম নীতির চেয়ে প্র্যাকটিস হচ্ছে আপনাকে বেশ শক্তিশালী দিবে। এই যে এটা আমি হুম, এই জন্য প্র্যাকটিস দিছি, তাহলে আমাদের ইন্টারজেকশন মোটামুটি শেষ হয়েছে না। জি তাহলে আমি এটাও এই রেকর্ডিংটা ক্লোজ করে দেই।